নতুন নতুন রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে? আমার তো সবসময় ভালো লাগে নতুন রেসিপিগুলো ট্রাই করতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে। আজকে আমি চিকেন পোলাও করব, সেই জন্য প্রয়োজন মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা এবং রসুন বাটা, সাথে জিরা বাটা একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে। আজকে সেটা দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছি। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি এখানে একসাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাবেন, এতে করে মশলার যে কাঁচা গন্ধ, এই গন্ধটা চলে যাবে, না হলে এটা খেতে ভালো লাগবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 থেকে 4টা টমেটো কেটে নেওয়া। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা মাংস। আপনারা যে কোনো সাইজের মাংস এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে লেগ পিস নিয়েছি। সবগুলো মাংস একসাথে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে এটাকে লো আঁচে ঢেকে রেখে দেব অনেকক্ষণ পর্যন্ত। আপনি এই মাংসটা যদি লো আঁচে রাখেন, এটার ভিতর থেকে সময় নিয়ে ভালোভাবে কুক হবে এবং এটার খুব সুন্দর একটা স্মেল আসবে। এই স্মেলটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি। এই যে দেখেন, ঢেকে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে ভিতরটা কুক হয়ে গেছে। এর ভিতরে এবার আমি দিয়ে দেব দারচিনি, লং চারটা চারটা করে দিয়েছি এবং এলাচ দিয়েছি 3টা। এবারে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাংসটা হাফ কুক হয়ে যায়, সেজন্য। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও এটাকে ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন, খুব ভালোভাবে এটা ফুটে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এটা আপনি যতটা সময় নিয়ে রান্না করবেন, রান্নাটা তত বেশি ভালো হবে। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছিলাম। আপনারা যদি কক মুরগি অথবা দেশি মুরগিতে রান্না করেন, তবে লো আঁচে রান্না করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, পোলাওর চাল। আপনি এটা বাসমতি চালও নিতে পারেন। আমি এখানে চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, রেখে দিয়ে পরে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে সবগুলো চাল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই জিনিসটা খুব হালকা হাতে করবেন, না হলে দেখা যাচ্ছে পরে মাংসগুলো ভেঙে যেতে পারে। যেহেতু মাংসগুলো আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি, তখন ছড়িয়ে যাবে মাংসগুলো। এটাকে ভালোভাবে মিশিয়ে আবারও লো আঁচে আধা ঘন্টা বা 10-15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এবারে এটাকে ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে যতটুকু পরিমাণ পানি দরকার চালটা সিদ্ধ হওয়ার জন্য, আমি ততটুকু পরিমাণে পানি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মেপে এখানে পানিটা ব্যবহার করবেন। পানিটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা এভাবে ফুটে উঠতে শুরু করলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো আঁচে রেখে দিব। এ পর্যায়ে দেখেন আমার চালটা মিডিয়াম কুক হয়ে গিয়েছে। এখানে কিছুটা পরিমাণ আমার পানি কম পড়াতে আমি পানি আবার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় অলমোস্ট। এখানে আমি এবার বাকি যতটুকু লবণ কম ছিল কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করা। আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এবং আগে থেকে কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছিটিয়ে দিলাম পরিবেশনের জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন চাইলে। এবারে আরও কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিয়েছি। এই যে আমার ফাইনাল চিকেন পোলাও রেডি হয়ে গিয়েছে। এই চিকেন পোলাওটার স্বাদটা খুব বেশি মজা হয়েছিল, তবে অনেক বেশি ঝাল হয়েছিল। আমি এতটা ঝাল খেতে পারি না।